শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলো এইভাবে দিনটাকে স্টার্ট করি। সকালের শুরুতে যখন আমি বারান্দায় আসি এদেরকে খেতে দিতে, তো একটা জিনিস লক্ষ্য করি, ওরা দুজনে মানে পরস্পরকে এত বোঝে, কে কি বলতে চাইছে, কে কি করতে চাইছে, একে অপরকে ভীষণভাবে বোঝে। আর সেগুলো আমি দেখি আর ভীষণ এনজয় করি। আর ভাবি আমরা মানুষরা নিজেদের দুঃখ কষ্ট আনন্দ সবই সবাই বোঝে, কিন্তু অনেক সময় বুঝেও না বোঝার ভান করি আমরা। কিন্তু এরা এদের আহ, মেলামেশা দেখলেই এত ভালো লাগে, যে নিঃস্বার্থভাবে একে অপরকে ভালোবাসতে পারে। তো যাই হোক, ওদেরকে খেতে দেওয়া কমপ্লিট করে আমি আমার সোনামার কাছে চলে এসেছি, আমার মিষ্টি মা। তো তাকে খেতে দিয়েই সোজা আমার ঘর বিছানার সমস্ত কিছু ক্লিন করে নিলাম সকালবেলা। আর আরেকটা জিনিস করলাম, সেটা হচ্ছে ওয়াশিং মেশিনে আজকে কাচার ছিল, তো সেই কারণে যা যা ছিল পড়েছিল, ছেলে জামা ছেড়ে দিয়ে গেছিলো সেইগুলো, বাকিগুলো বেড কভার যা ছিল মোটামুটি সব ওয়াশিং মেশিনে দিয়ে কাচতে দিয়ে দিলাম। এটা একটা বড় কাজ। আর তার ফাঁকে আমি একটু মার্কেটে চলে গেলাম। মার্কেটে যাওয়ার মুখে একটা খুব ভালো জিনিস দেখলাম, তোমাদেরকে দেখাই। এত সুন্দর চোখের সামনে তরতাজা গাছগুলো আছে, দোপাটি থেকে গোলাপ, গাঁদা, আরও কত কিছু গাছ। কিন্তু ওই যে ভয়ে ভয়ে নিলাম না, দুটো নিয়ে এসেছিলাম, মরেই গেল। তো চলো বাড়ি ফেরা যাক। আজকে রান্না করব মাছের ঝোল। তার জন্য শিম, ফুলকপি আর বড়ি দিয়ে রান্না করব। শিমগুলো বেশ চওড়া চওড়া আছে, দানা ছোট। আজকের বাজারে গিয়েছিলাম, তো একটু ট্যাংরা মাছ দেখতে পেলাম, ট্যাংরা মাছ নিয়ে আসলাম। আর টমেটো ছিল না, কাঁচা লঙ্কা টুকটাক বাজার করে এনেছি। দু একটা অল্প অল্প করে সবজি দেবো, কারণ বেশি সবজি খাওয়ার লোক নেই, আমি একা। আগালেগুলো তুলে রেখে দিয়েছিলাম আগের দিন, এই যে ছাপের মতো বেরোচ্ছে, এই দেখো। এগুলো খেতে অপূর্ব লাগে। শীতে সব রকম সবজি দিয়ে না মাছের তরকারি কেন, নিরামিষি তরকারি কেন, এর টেস্ট একটু আলাদা হয়, সুন্দর লাগে খেতে। সব রকম সবজি, আর প্রত্যেকটা সবজির এখন টেস্ট আলাদা। শিম কেন, ফুলকপি কেন, বাঁধাকপি কেন, সব রকম। মানে আগালিগুলো রেখে দিয়েছি এই মাছের ঝোলে দেব বলে, আর খুব সুন্দর টেস্ট হয়। এর আঁশই ছাড়াতে লাগবে না, আর প্রচণ্ড নরম। তো আমি এদিকে কাজে ব্যস্ত ছিলাম, আর একজন সকালবেলা একটু পড়াশোনা করে আমাকে বললো যে মা আমি একটু ড্রয়িং করব। তো আমি বললাম ঠিক আছে, আমি তো কাজ করব, তুমি পাশে সোফাতে বসে ড্রয়িং করো। তো ওর আঁকার হাতটা বেশ খুব ভালো হয়েছে। তো আঁকুক, আমি আমার কাজ করি, চলো। এখানে ফুলকপি, শিম, আর এই দেখো ডাঁটা, পেঁয়াজ, টমেটো, এদিকে উচ্ছে, আলু কেটে নিয়েছি। আর এই হচ্ছে ট্যাংরা মাছ, বড় বড় ট্যাংরা মাছ, বড় বড় 4 পিস। শীতকালে আসলে রান্না করতে এত ভালো লাগে, তার একটাই কারণ,
সব রকম সবজি হাতের কাছে অ্যাভেলেবেল থাকে, রান্না করতেও খুব ইচ্ছে করে। প্রতিদিন একটা নিশ্চিন্তভাবে থাকি যে পরের দিন এটা করব ওটা করব। আর যাই হোক, বড় সমস্যা ছিল আমার একটা, যে আমার ছেলে কোনো সবজি খেত না, বা চিকেন ছাড়া মাছের ঝোল খেত না, কোনো কিছু না। তো এখন একটু বড় হয়েছে, বুঝিয়ে বুঝিয়ে ওকে খাওয়া শিখিয়েছি। এখন বেশ ও মাছের ঝোল, ডাল, ডিমের তরকারি এগুলো খাওয়া শিখে গেছে, তো সেই কারণে একটু চিন্তামুক্ত। আর এই যে আমার কালারফুল স্যালাড, এটা আমার প্রতিদিন খুব ভালো লাগে ভাত পাতে। সব রকম পেঁয়াজ কুচি, ধনেপাতা, টমেটো, যা যা দেওয়ার স্যালাড, তো এটা আমার খেতে ভীষণ ভালো লাগে। তো চলো রান্না কমপ্লিট করে স্নান টান করে নিই। স্নান টান করে চলে আসলাম। রান্না করতে একটু বেলা হয়ে গেছে আজকে, তো আজকেরও ছুটি, তো সেই কারণে একটু বেলা করেই সমস্ত কিছু করলাম, কাচাকুচি থেকে আরম্ভ করে সব কিছু। তো এখন বাজছে 2টো বেজে গেছে, খাবো, খিদে পেয়ে গেছে, এবারে খাবো। চলো, ও এখনও ড্রয়িং করছে। পাখিদের খেতে দিয়ে দিলাম আবার মিষ্টিকে, আর ঠাকুর পুজো করে নিলাম। এই যে এখনো ড্রয়িং করছে। এটা হচ্ছে রাধা কৃষ্ণ নাকি, এটা কি মহাদেব আর পার্বতী? আচ্ছা। ড্রয়িং কমপ্লিট করার পরে ওকে খেতে দিয়ে দিলাম চটপট, কারণ খাওয়ার একটু লেট করে, তো খাওয়ার পরে ওকে ড্রয়িং ক্লাসে নিয়ে যেতে হবে। তো ওকে নিয়ে বেরিয়ে পড়লাম, আর দেখো ক্যামেরার জন্য ও আমার পেছনে লুকায়। তো যাই হোক, দুজনে এইরকম মজা করতে করতে রাস্তার মধ্যে যাই, আর ওকে ড্রয়িং ক্লাসে ঢুকিয়ে দিয়ে আমি সোজা বাড়ির দিকে আসলাম। আর দেখো মিষ্টি দোকানটা আজকের পুরো ফাঁকা, সেই কারণে ভাবলাম একটু মিষ্টি নিয়ে বাড়িতে যাই। তো চলো, কি কি মিষ্টি আনলাম দেখি। কয়েকদিন মিষ্টি খাওয়া হয়নি, মানে আনা হয়নি একটাই কারণে, কোনো সময় মানে বাজার থেকে ফেরার পথে আর মাছের রাস্তায় নামতেও ইচ্ছা হয় না, তো আর না হলে দোকানে ভিড় থাকে, এই দুটোর কারণে আমার আর মিষ্টি কেনা হয় না। যাকে আজকের একটু নিরিবিলি ছিলাম, পুরো একদম ফাঁকা ছিল দোকানটা। ওকে ড্রয়িং ক্লাসে ঢুকিয়ে দিয়ে ও আমাকে বলেছিল যে নিকুতি নিয়ে যে, নিকুতি বলে। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে 10 টাকার পিস লাড্ডু, আর গজা একটা, সব অল্প অল্প এনেছি, কারণ এগুলো ছেলে খাবে না। রসগোল্লাটা একটা দুটো খায়, তো 6 পিস রসগোল্লা, একটা গজা, 2টো লাড্ডু। যাই হোক, এখন একটা লাড্ডু খাবো, একটু আগেই ভাত খেয়েছি। লাড্ডুটা ও অসাধারণ, দেখো। কি টেস্ট! ও ড্রয়িং ক্লাস থেকে আসার পর আর ভিডিও করা হয়নি। তো আজকে ডিনারে ছিল পনির ভর্তা আর পরোটা। তো চলো, গুড নাইট।